নমস্কার বন্ধুরা, বিনা লাইফস্টাইলে নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। এই দেখুন আমাদের ঘরের দেওয়ালের পুরো ধারে ধারে দেখুন কত মাশরুম হয়েছে। দেখুন কত মাশরুম হয়েছে পুরো দেওয়ালের ধারে ধারে। দেখুন কতটা সুন্দর লাগছে দেখুন দেখতে। তো আমি এক এক করে তুলে নিব ভালোভাবে। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। আরও ফুটেনি, আরও একটু বেলা হলে দেখবেন সুন্দর ফুটে যাবে। দেখুন একদম ছোট 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 করে হয়েছে পুরো চারপাশ, আমাদের সিঁড়ির নিচেও হয়েছে। এই দেখুন পুরো একদম দেওয়ালের ধারে। এই দেখুন পুরো দেওয়ালের ধারে ধারে চারধার পুরো মাশরুমের পুরো ভর্তি হয়ে গেছে। আর দেখুন আমাদের সিঁড়ির নিচটায়ও পুরো ভর্তি হয়ে গেছে মাশরুম। দেখতেই পাচ্ছেন কীভাবে হয়েছে। তো চলুন আমি এগুলা তুলে নিই। এগুলা তুলে আজকে এটা একটা খুব সুন্দর একটা রান্না করব। তো দেখুন আমি এখানে এক পালি পুরো আমি এটা তুলে নিয়েছি এবং ভালোভাবে এটা বেছে ভালো করে ধুয়ে নিব। এই যে দেখুন পুরো এক পালি তুলে নিয়েছি আমি। এক এক করে একটা একটা করে ভালোভাবে বেছে নিচ্ছি ভালোভাবে। দেখুন পুরো এক পালি হয়েছে। আরও আরও পরে আর তুলতে পারিনি। এই দেখুন আমি পরপর একটা একটা করে বেছে আর এক পালিতে রাখছি। তো চলুন ধুয়ে নিয়ে তারপরে দেখা হবে। এই দেখুন ধুয়ে নিয়েছি ভালো করে, চটকে চটকে ধুয়ে আমি এখানে জল নিগড়ে নিয়েছি। এখানে পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে রেখেছি। এখানে সরষা লঙ্কা আমি বেটে রেখেছি। তো চলুন কিভাবে রান্না করি দেখতে থাকুন। একদম ভালোভাবে ধুবেন, কারণ বালি থাকে তো খাওয়া যাবে না। তাই জন্য আমি এটা ভালোভাবে চটকে চটকে করে 4-5 বার করে ধুয়ে রেখেছি। হ্যাঁ, এখানে সব মশলা কাটা আছে। তো চলুন রান্না করি। তো দেখুন কড়াইতে আমি দিয়ে দিলাম প্রথমে তেল। এই মাশরুম ভালোভাবেই রান্না করতে হয়, না হলে খাওয়া যায় না। তো দেখুন এখানে পেঁয়াজ আর লঙ্কার কুচিটা আমি দিয়ে দিলাম। ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে আমি মাশরুমটা দিব। মাশরুম খুবই উপকার। মাশরুমে আসছে ভিটামিন ডি। মাশরুম খেলে খুবই ভিটামিন, যার ডি এর ঘাটতি আছে ওটা কমে যাবে। তো দেখুন এরপরে আমি দিয়ে দিলাম মাশরুম এবং ভালোভাবে মাশরুমটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে আমি ভালোভাবে এটা নেড়ে নেব। দেখুন জল বেরাচ্ছে কত। দেখুন ভালো করে জল দিয়ে চিপড়ে চিপড়ে ধুয়েছি, তবুও জল বেরাচ্ছে। এই জলটা যতক্ষণ নাই মরবে ততক্ষণ কিন্তু রান্নাটা করতে হবে। দেখুন ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এই জলটা যতক্ষণ না মরে ততক্ষণ আমি রান্না করব। দেখ কতটা জল বেরিয়েছে। দেখুন এই জলেই সিদ্ধ হয়ে যাবে। কতটা জল বেরিয়েছে এখানে। দেখুন জল শুকিয়ে গেছে। এবার আমি যে সর্ষে আর লঙ্কাটা আমি বেটে রেখেছিলাম আমি ওটা দিয়ে দিব ভালোভাবে। তারপরে দেখুন আমি এখানে এবার ভালোভাবে মিশিয়ে নিব মশলাটার সাথে। আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই জানাবেন। আমি তো এইভাবেই রান্না করছি, আর আপনারাও একবার এইভাবে রান্না করে খাবেন, দেখবেন খুবই সুন্দর লাগে খেতে। এটা বিভিন্ন ধরনের অনেকে অনেক রকমের রান্না করেন। আমি আজকে এটা টকও হয়, এটা আপনি আমচুর দিয়ে টকও করতে পারেন, আনাজ দিয়ে। এটা বিভিন্ন রকমের অনেকে রান্না করে। ঝোলের মশলা দিয়েও এটা রান্না করা যায়। তো আমি আজকে অন্যভাবে রান্না করছি। এটা সর্ষে ঝাল আমি বেটে ভালোভাবে এটা মিশিয়ে, দেখুন জলটা অনেকটা ইয়ে হয়ে গেছে। এটা আমি ভালোভাবে মজমজে এটা আমি ভেজে নিব, কম আঁচে ভালোভাবে ভেজে নিব। দেখুন উপরে একটু আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে মজমজ করে ভেজে নিব। দেখুন সুন্দর লাগে খেতে, এক থালা ভাত নিমেষেই চলে যাবে। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন। আর এটা একটু লঙ্কা বেশি দিবেন, লঙ্কা বেশি দিলে খেতে খুব ভালো লাগে খেতে। ভালোভাবে কম আঁচে আস্তে আস্তে করে ভাজতে হবে, না হলে গন্ধ থেকে গেলে মানে খেতে পারবেন না। এই দেখুন খুব মজমজে আমি ভেজে নিয়েছি। দেখুন কতটা সুন্দর কালার এসছে দেখুন। এবার আমি নামিয়ে নেব ভালোভাবে। কম আঁচে অনেক সময় লাগে এটা ভাজতে, একটু সময় লাগে। কম আঁচে একটু সময় করে করে একটু ভাজতে হবে। দেখুন কতটা সুন্দর লাগছে, দেখুন কতটা সুন্দর কালার এসছে। তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা
দেখুন কতটা সুন্দর এসছে কালারটা। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।